নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করব গন্ধরাজ চিকেন। গন্ধরাজ লেবুর সতেজ সুবাস আর মুরগির নরম মাংসের মেলবন্ধনের তৈরি এই পদটি যেমন হালকা তেমনই খুব কম মশলার ব্যবহারে তৈরি। গরমকালের বিশেষ কোনো দিনে বা সাধারণ দুপুরের খাবারে একটু ভিন্নতা আনতে এই রেসিপিটা হতে পারে একদম পারফেক্ট চয়েস। রান্নায় দেবার জন্য প্রথমে আমি 1 টেবিল চামচ গোলমরিচ হালকা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এভাবে একটু ড্রাই রোস্ট করে নিলে এর মধ্যের ময়েশ্চার চলে যাবে আর ফ্লেভারটা আরও ভালোভাবে বেরিয়ে আসবে। 1-2 মিনিট এভাবে ড্রাই রোস্ট করবার পর এগুলো একটু ঠান্ডা হলে তারপর গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি আমি 1 কেজি হাড় সমেত চিকেন। চিকেনের টুকরোগুলো কারি কাটে কাটা রয়েছে। এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ভেজে ক্রাশ করে রাখা গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি আমি একটা গন্ধরাজ লেবু। লেবুটা খুব ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে লেবুর বাইরের সবুজ খোসাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, খেয়াল রাখতে হবে গ্রেট করবার সময় যাতে লেবুর ভেতরের সাদা অংশটা এর মধ্যে না যায়, শুধু সবুজ অংশটাই গ্রেট করে এর মধ্যে দিতে হবে। সাদা পার্টটা চলে গেলে তখন কিন্তু রান্নাটা তেতো খেতে লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা। 250 গ্রাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই। আমি ঘরে পাতা টক দই নিয়েছি, তবে দোকানের কেনা দইও দেওয়া যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। অর্ধেক একটা লেবুর রস এর মধ্যে আমি দিচ্ছি। লেবুর রসের সাথে সাথেই লেবুর খোসাগুলোকেও আমি চিকেনের বাটিতে দিয়ে দিচ্ছি। এবার এই সব উপকরণের সাথে ভালোভাবে চিকেনটা মেখে নেব। হাত দিয়েই ভালোভাবে চিকেন আমি সমস্ত উপকরণের সাথে মাখিয়ে নিচ্ছি। চিকেন ভালোভাবে সব উপকরণের সাথে মাখিয়ে নেবার পর চিকেনের বাটিটা অন্ততপক্ষে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। আমি রান্নাটা সাদা তেলে করছি, তবে সর্ষের তেলেও রান্নাটা করা যাবে। তেল হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা 2টো মাঝারি মাপের পেঁয়াজ। এখন পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজে বাদামি রং না আসা পর্যন্ত ভাজবো। বাদামি রং করে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। দেবার পর আরও 1-2 মিনিট ভাজবো। 1-2 মিনিট ভাজা হয়ে গেলেই ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। কড়াইতে চিকেন দেবার পর লেবুর খোসাগুলো কড়াই থেকে তুলে নেব। অবশ্য করে কিন্তু বন্ধুরা এই সময় লেবুর খোসাগুলো তুলে নিতে হবে। এবার ভালোভাবে কষিয়ে কষিয়ে চিকেনটা রান্না করব। প্রথম 3-4 মিনিট হাই আছে কড়াই ঢাকা দিয়ে রাখবো। 3-4 মিনিট পর আঁচ লো মিডিয়ামে রেখে কষাবো, যাতে চিকেন না পড়ে আর সহজেই সেদ্ধ হয়। কড়াইটা ঢাকা চাপা দিয়ে কষাতে হবে, তবে মাঝে মাঝে কিন্তু সব অবশ্য করে একটু নাড়িয়ে মিশিয়ে দিতে হবে, তারপর আবারও কড়াই ঢেকে দিতে হবে। আমি এভাবে 10 মিনিট ধরে চিকেন কষাচ্ছি। চিকেন থেকে দেখুন বন্ধুরা বেশ অনেকটা জল ছেড়েছে। এই জলেই চিকেন সেদ্ধ হবে, আলাদা করে এর মধ্যে আমি আর জল দেব না, তবে প্রয়োজন হলে অল্প জল এর মধ্যে আপনারা দিতে পারেন। এভাবে চিকেন সেদ্ধ না হওয়া পর্যন্ত কড়াই ঢাকা চাপা দিয়ে লো মিডিয়াম আঁচে রান্না করতে হবে, আর মাঝে মাঝে সব একটু মিশিয়ে দিতে হবে যাতে সমানভাবে রান্না হয় আর না পড়ে। কোনো অতিরিক্ত মশলা লাগে না এটা রান্না করতে, একদম সিম্পল আর খুবই লাইট একটা রান্না। চিকেন সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভির ওপর দেখুন বন্ধুরা তেল ভেসে উঠেছে। ফ্লেভারের জন্য এর মধ্যে আমি গোটা 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো গোটা দিয়েছি, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। আরও একটু লেবুর জেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা গোলমরিচ গুঁড়ো আমি বাঁচিয়ে রেখেছিলাম, এখন রান্নার শেষে সেটাও দিয়ে দিচ্ছি। ব্যাস, দেবার পর আরও একবার সব মিশিয়ে দিয়ে আরও 1 মিনিট একদম কম আছে এটা ফোটাবো। গোল গোল চাকচাক করে কেটে রাখা 3 টুকরো গন্ধরাজ লেবু এর মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি।
1 মিনিট একদম কম আঁচে ফুটিয়ে নেওয়ার পর একটা পাত্রে এটা তুলে নিয়েছি। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে এই গন্ধরাজ চিকেন পরিবেশন করলে এর স্বাদ আরও ভালোভাবে উপভোগ করা যায়। গরমকালে অবশ্যই একবার বানিয়ে দেখবেন রেসিপিটা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন আপনাদের বন্ধু পরিবারের সাথে ভিডিওটা, আর জানাবেন কমেন্টসে আপনাদের কেমন লাগলো। চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে ফেসবুক পেজেও আমাকে ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।